হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টিউটোপিয়া। তো আজকে চলে এসেছি আমরা ডে 4 নিয়ে এবং আজকে আমরা ডিসকাস করব ওয়ার্ক এনার্জি পাওয়ার এবং কলিশনের কোশ্চেন্স। ওকে, সো শুরু করছি আজকের জার্নি। এবং তোমরা যারা রেগুলার এই ভিডিওগুলো দেখছো তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং লাইক এবং শেয়ার করবে। তো চলো শুরু করা যাক। তো এই রিভিশন সিরিজে আমাদের ফার্স্ট কোশ্চেন, যেটা ফোর্সের একটা ইকুয়েশন দেওয়া আছে, দেখতে পাচ্ছ যে আ পার্টিকেল ইজ প্লেস অ্যাট আ অরিজিন অ্যান্ড আ ফোর্স এফ ইকুয়ালস টু কেএক্স ইজ অ্যাক্টিং অন ইট। তাহলে ফোর্স এখানে অ্যাক্টিং করছে এবং সেই ফোর্সটা কিন্তু ভেরিয়েবল ফোর্স। ইজ দিস ফোর্স ইজ নট কনস্ট্যান্ট ফোর্স, রাইট? আগে কোশ্চেনটা আমরা পড়ে নিই ভালো করে, তারপর দেখবো যে এটা কিসের উপর কোশ্চেন দিয়েছে, রাইট? ওয়ার্ক এনার্জি পাওয়ারের উপর আমরা কোশ্চেন করছি এখানে। তো দেখো এখানে এফ ইকুয়ালস টু কে এক্স দেওয়া আছে, এখানে এক্স অবভিয়াসলি এটা পজিশন, তো এফ হচ্ছে ভেরিয়েবল, রাইট? যখন এক্স চেঞ্জ হবে তো এফও ভ্যারি করবে। এফ ইউ মানে পোটেনশিয়াল এনার্জি যখন এক্স যখন জিরো, বিকজ অবভিয়াসলি ইউ ইজ এ ফাংশন অফ এক্স, এটা তোমরা জানো। যখন এক্স জিরো তখন কিন্তু ওটা জিরো দেওয়া আছে, মানে ইউ এক্স যখন জিরো তখন এটা জিরো, মানে পোটেনশিয়াল এনার্জি জিরো আছে ইনিশিয়ালি। দ্য গ্রাফ ইউ এক্স ভার্সেস এক্স উইল বি, আচ্ছা মানে এখানে ফোর্সের এক্সপ্রেশনটা দেওয়া আছে, তো তোমাকে এখানে বার করতে হবে ইউ ভার্সেস এক্স। এখানে অপশনস গুলো দেওয়া আছে, দেখো ইউ ভার্সেস এক্স, ইউ ভার্সেস এক্স, এই গ্রাফ কেমন দেখতে হবে, কেমন শেপের হবে, এগুলো কি প্যারাবোলা হবে নাকি স্ট্রেট লাইন হবে, তো সেটা তোমাকে দেখতে হবে। কোথা থেকে দেখবে? তোমাকে এখানে ফোর্সের এক্সপ্রেশন দেওয়া আছে, এই ফোর্সের এক্সপ্রেশন থেকে কিন্তু তোমাকে বার করতে হবে যে ফোর্স থেকে আমরা ইউ এর গ্রাফ বা ইউ ভার্সেস এক্স এর গ্রাফ কেমন হবে। তো অবভিয়াসলি এটা আমরা জানি, খুব ইজি, বাট তোমরা অনেকে ভুলে যাও যে ফোর্সের সঙ্গে ইউ এর রিলেশন কি রয়েছে। দেখো সিম্পল, এফ ইকুয়ালস টু আমরা এটা জানি যে মাইনাস ডিউ বাই ডিএক্স, তাই না? পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বলি এটাকে আমরা। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট হচ্ছে এফ ভেক্টরের সাথে ইকুয়াল হয়। দিস ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, দিস ইজ অলসো ভেক্টর কোয়ান্টিটি। তো এবার দেখো, আমরা যদি এফ দেওয়া থাকে আমাকে ইউ বার করতে হয়, কারণ ইউ ভার্সেস এক্স এর গ্রাফ বানাতে হবে। তো আমরা কি করব, এখানে ডিইউ লিখতে পারি, ডিইউ ইকুয়ালস টু মাইনাস এফ ইন্টু ডিএক্স। এবার যদি আমরা বোথটা ইন্ডিকেট করে দিই তাহলে এখানে ইউ পেয়ে যাবো ফাংশন অফ এক্স, যেটা কি হবে, এবার দেখো এখানে এফ এর এক্সপ্রেশন দেওয়া আছে কে এক্স ইন্টু ডিএক্স, রাইট? এবার এখানে যে ইউ আসবে তার লিমিট পুট করতে হবে, যখন এক্স জিরো তখন ইউ জিরো ছিল, তখন এখানে এক্স জিরোতে ইউ জিরো ছিল, আর যখন এক্স সাপোজ এক্স তখন ইউ হচ্ছে সাপোজ ইউ, এখানে ডেল্টা ইউ চলে আসবে সিম্পল। তাহলে এখানে কি আসবে তোমার, ইউ ইকুয়ালস টু মাইনাস কে এক্স স্কোয়ার বাই টু, লিমিট পুট করলে এটাই আসবে। এবার তুমি দেখতে পাচ্ছ এখানে কে আর টু হচ্ছে কনস্ট্যান্ট, তা তুমি এখানে ডাইরেক্ট বলতে পারো যে ইউ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স স্কোয়ার। বলো এটা কিসের গ্রাফ হবে? ইউ ভার্সেস এক্স এ যদি আমরা বলি এটা কিসের গ্রাফ হবে? দিস ইজ প্যারাবোলা, রাইট? এন্ড দিস ইজ নেগেটিভ দেওয়া আছে, তাহলে প্যারাবোলাটা উপরের দিকে না হয়ে নিচের দিকে হবে। তাহলে অপশন কোনটা হয়ে যাবে? এটা অপশন এ। দেখো ইউ ভার্সেস এক্স এর গ্রাফ, দেখো নিচের দিকে প্যারাবোলা রয়েছে, তাহলে অপশন এ হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। গট ইট? কোয়াইট সিম্পল। আর যদি তোমাকে ইউ দেওয়া থাকতো আর ফোর্স ভার্সেস এক্স এর গ্রাফ বলতো, তাহলে কিন্তু মাথা রাখবে ইউ দেওয়া থাকলে আমরা এটা জানি যে ডিউ বাই ডিএক্স মাইনাস করলে এটা কি আসে, এফ আসে, রাইট? মানে ইউ ভার্সেস এক্স এর গ্রাফে যেটা স্লোপ হবে তার নেগেটিভ যদি করি তাহলে আসবে এফ, রাইট? আর যদি ইউ এর এক্সপ্রেশন দেওয়া থাকতো, তুমি ইউ কে ডেরিভেটিভ করার পরে যেটা পেতে সেটা ফোর্স আসতো, রাইট? এইভাবে করতে হবে। এমনি ইউ এখানে আমাদের এফ দেওয়া ছিল, ইউ বার করতে হতো, তো আমরা কি করলাম, ইন্ডিকেট করলাম। তো দুটো জিনিস, ইউ দেওয়া থাকলে ডেরিভেটিভ করলে এফ আসতো, এফ দেওয়া থাকলে ইউ কি করে বার করবো, ইন্ডিকেট, সিম্পল। তো এই এক্সপ্রেশনটা এখানে কি পয়েন্ট, এই ব্যাপারটাকেই মাথায় রাখতে হবে এবং এটাকে ইউজ করে কিন্তু কোশ্চেন আসার চান্স এবার খুব বেশি থাকবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে আসছি। এখানে দেখো, when a rubber band is stretched by ডিস্টেন্স এক্স, তাহলে একটা রাবার ব্যান্ড আছে, আমরা জানি রাবারকে দিয়ে আমরা টানি এটা স্ট্রেচ হয়ে যায়, তাই? তো স্ট্রেচ হয়েছে কতটা, এক্স, এক্সার্টেড রেস্টোরিং ফোর্স অফ ম্যাগনিটিউড এফ। এবার তোমরা এটা জানো যে এখানে এফ যেটা দেওয়া আছে দ্যাট ইজ ভেরিয়েবল, অবভিয়াসলি ভেরিয়েবলই হওয়ার কথা, কারণ যখন তুমি টানছো রাবারকে তখন কিন্তু এক্স চেঞ্জ হতে থাকবে এবং এক্স এর সঙ্গে কিন্তু ফোর্সও বেশি বেশি লাগবে। তুমি যত দেখবে প্রথমের দিকে অল্প ফোর্স দিয়ে টানা হয়ে যায়, পরে বেশি ফোর্স দিতে হয়, যত বেশি এটা লম্বা হয়। এবার দেখো, তাহলে এক্স এর সঙ্গে এফ ভেরিয়েবল, এ আর বি কনস্ট্যান্ট, দ্য ওয়ার্ক ডান in stretching unstretched rubber band
বাই এল, মানে আমাকে যদি এক্স থেকে মানে 0 থেকে এক্স তো ভেরিয়েবল একটা, আমি যদি এল অবধি ওকে স্ট্রেচ করি বা একটা স্প্রিং ভাবো, একটা স্প্রিংকে যদি আমরা নর্মাল লেন্থ থেকে যদি এক্স এল অবধি যদি স্ট্রেচ করি, তাহলে যতটা ওয়ার্ক ডান হওয়ার কথা, তাহলে আমরা কীভাবে ওয়ার্ক ডান বার করি ওখানে, যেহেতু এখানে ফোর্স ভেরিয়েবল আছে, তাহলে আমরা ভেরিয়েবল ফোর্সের ওয়ার্ক ডান আমরা জানি অলরেডি, তো সিম্পল এটা ওয়ার্ক ডান বার করতে পারলেই হবে। তাহলে ওয়ার্ক ডান কি করি আমরা ভেরিয়েবল ফোর্সের জন্য, এফ ইন্টু ডিএক্স ইন্টিগ্রেশন, এটাই করি। এবং এখানে 0 থেকে এল অবধি আমাকে ইন্ডিকেট করতে হবে, কারণ 0 লেন্থ থেকে একদম এল লেন্থ অবধি, মানে 0 যখন স্ট্রেচ করছি না তখন 0 ছিল, সেখান থেকে এল অবধি আমরা একে স্ট্রেচ করবো, রাইট। এখানে ফোর্সের এক্সপ্রেশন দেখো এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার, এখানে এফ এর জায়গায় পুট করে দাও এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার বি এক্স। এবার এখানে যদি আমরা ইন্ডিকেট করি, এ তো কনস্ট্যান্ট এক্স স্কোয়ার বাই 2 প্লাস বি এক্স কিউব বাই 3, এটা আসবে 0 টু এল। এবার লিমিট পুট করে দেয়, জাস্ট 0 করলে তো 0 হয়ে যাবে, এলটা আগে পুট করবে এ এল স্কোয়ার বাই 2 প্লাস বি এল কিউব বাই 3। দেখুন টাইপে দেখো কোশ্চেন অ্যান্সার দেখো কত ইজিলি পাওয়া যায়, সিম্পল ইন্ডিকেশন জানলেই হয়ে যাচ্ছে। তো কোশ্চেনের স্ট্রেংথ মানে যেটা স্ট্রাকচার, যেটা এটা দেখে অনেক সময় ভয় পেয়ে যাই আমরা যে এত বড় কোশ্চেন এটা কি করে করবো, এফ এর এতটা বাজে একটা এক্সপ্রেশন দেওয়া আছে, এ বি এগুলো কি এত কে পড়বে, এত সময় নিয়ে আমাদের এইভাবে। কিন্তু 2025-এ অনেক কোশ্চেন ছিল যেগুলো বাচ্চারা দেখে ভয় পেয়ে ছেড়ে দিয়েছে। তার কারণ এটাই যে কোশ্চেনের যে স্ট্রাকচার বা তার যে যতগুলো লাইন লেখা আছে সেগুলো এতটাই বেশি যে বাচ্চা পড়ার সময় পাচ্ছে না। তো এই ব্যাপারটা যেন না হয়, তোমার যদি কোশ্চেন অলরেডি এরকম টাইপের কোশ্চেন প্র্যাকটিস করে থাকে, তুমি একবার চোখ বুলে নিয়ে দেখে নেবে যে আচ্ছা এই ব্যাপারটা ছিল, তো অলরেডি করেছি আমরা এরকম টাইপের, তো ইজিলি করতে পারবে। কোশ্চেন ইজি, বাট একটু ধৈর্য ধরে পড়বে, দিয়ে অ্যান্সার করবে। তাহলে আমাদের অপশন কোনটা আসছে, এ এল স্কোয়ার বাই 2 আর বি এল কিউব বাই 3, এ এল স্কোয়ার বাই বি এল কিউব বাই 3, অপশন সি, রাইট। একদম ইজি কোশ্চেন, জাস্ট রিভিশন করার জন্য এই কোশ্চেন নিলাম, যেভাবে ভেরিয়েবলের ওয়ার্কটা আমরা বার করি ভেরিয়েবল প্রসিস্টেম। নেক্সট দেখো, on a frictionless surface of a block of mass m moving at speed v collide elastically with another block of same mass m। তাহলে একটা ব্লকের ওপর বা একটা টেবিলের ওপর, এখানে একটা টেবিল আছে, তারপর একটা ব্লক রাখা আছে, ঠিক আছে। এই ব্লকের মাস হচ্ছে m, আর একটা ব্লক সেও হচ্ছে m, এটা মুভ করছিল উইথ ভেলোসিটি v, এটাই রয়েছে কোশ্চেনে। তাহলে এখানে m মাস v ভেলোসিটিতে মুভ করছে, এবং এই মাসটা মানে যেটা সেকেন্ড মাস যেটা, সেটা কিন্তু ইনিশিয়ালি অ্যাট রেস্ট, মানে এ কিন্তু রেস্টে রয়েছে, এই ভেলোসিটি কত আছে, 0-তে আছে। তাহলে এ গিয়ে একে স্ট্রাইক করবে, এবং সেই স্ট্রাইকটা যেটা হচ্ছে বা কলিশন হচ্ছে সেটা কিন্তু ইলাস্টিক্যালি হচ্ছে, মাথা থেকে যাবো। আফটার কলিশন দ্য ফার্স্ট ব্লক মুভস অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ ইনিশিয়াল ডাইরেকশন, মানে এই যে ধাক্কা মারলো এ ইনিশিয়াল ডাইরেকশনের সাথে থিটা অ্যাঙ্গেলে কিন্তু বেন্ড করলো, রাইট। তারপরে বলছে হ্যাজ স্পিড v/3, তাহলে ও কিন্তু যে থিটা অ্যাঙ্গেলে বেন্ড করেছে তার স্পিড কত, v/3-তে। তাহলে সেকেন্ড ব্লকের স্পিড কত, এটা ভীষণ টাফ লাগছে দেখতে, হ্যাঁ। এটা একটা ব্লক, এই একটা ব্লক, এই ব্লকটা আসছে উইথ ভেলোসিটি v, m হচ্ছে মাস, এরও মাস m, এর ভেলোসিটি 0, রাইট। তাহলে এই যাবে গিয়ে ধাক্কা মারবে, আফটার কলিশন কি হবে, এই ব্লকটা এইভাবে মুভ করে গেল সাপোজ, আর এই ব্লকটা সাপোজ এইদিকে মুভ করলো। তাহলে প্রথম মাসটা যেটা সেটা এইদিকে মুভ করলো, এ যাচ্ছিল কোন দিকে, টুয়ার্ডস দিস, তাহলে এই ডাইরেকশন ইনিশিয়ালি হচ্ছে এইদিকে, এইটা হচ্ছে ইনিশিয়াল ডাইরেকশন, তার সাথে কত অ্যাঙ্গেল করে আছে বলছে, থিটা অ্যাঙ্গেল করে আছে, ওকে। আর এর ভেলোসিটি আগে ছিল v, এখন কিন্তু হয়ে গেছে v/3। তাহলে সেকেন্ড ব্লক যেটা এখানে রেস্টে ছিল সেটা যাবে, তার ভেলোসিটি যদি আমরা v' ধরি, এবং সে ধরো অন্য কোনো অ্যাঙ্গেলে ধরো ছিটকে গেছে, ধরো ফাই অ্যাঙ্গেলে ছিটকে গেছে, তাহলে এর ভেলোসিটি আমাকে কত বার করতে হবে, রাইট। কত কমপ্লিকেটেড লাগছে না? তুই এখানে কেউ বললো এখানে মোমেন্টাম কনজার্ভ করে দেখা যাক, এইদিকে মোমেন্টাম কনজার্ভ করবো, ইনিশিয়াল মোমেন্টাম ইকুয়ালস টু ফাইনাল মোমেন্টাম। এখানে আবার দুটো ডাইরেকশনে মোমেন্টাম আছে, একটা অ্যালং এক্স, একটা অ্যালং ওয়াই। তো তোমাকে এক্স এর দিকে কম্পোনেন্ট নিতে হবে, ওয়াই দিকে কম্পোনেন্ট নিতে হবে। মোমেন্টাম কনজার্ভ করলে ইলাস্টিসিটি যেহেতু 1, তো সেখানে ই এর ফর্মুলা দিয়ে বার করতে পারো, একটা ফর্মুলা সলভ করে বার করতে পারো, কিচ্ছু করতে পারো। কি করবে, সিম্পল দেখো, তোমাকে স্পিড বার করতে বলেছে, অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল বার করার কোনো দরকার নেই। তাই আমাদের মোমেন্টাম নিয়ে ভাবতেই হবে না, আমাকে কি করতে হবে, সিম্পল এনার্জি কনজার্ভ করে দাও, কাজ শেষ। এনার্জি কনজার্ভ করলেই হয়ে যাবে। দেখো
কনজারভেশন অফ এনার্জি থেকে। ফ্রম কনজারভেশন অফ এনার্জি, যেহেতু আমাকে স্পিড বার করতে বলেছে তাহলে আমাকে এনার্জি যদি কনজার্ভ করে নিই, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি এটার আর এটার ইকুয়ালস টু ফাইনাল কাইনেটিক এনার্জি, ওটা দুটো ব্লক আছে না, তাহলে এখানে ইনিশিয়াল এনার্জি কত, হাফ এম, ডাইরেক্ট লিখছি ফর্মুলা ভি স্কয়ার। এর কাছে কাইনেটিক এনার্জি কত ছিল ইনিশিয়ালি, 0 ইকুয়ালস টু এর কাইনেটিক এনার্জি কত, এর ডাইরেকশন দেখা দরকার নেই, কারণ কাইনেটিক এনার্জি হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, শুধু স্পিড দেখবে, এর মাস এম, স্পিড কত হয়ে গেছে v/3, তাহলে লিখবে হাফ ক্যাপিটাল এম v/3 এর হোল স্কয়ার। আর এটার কত হবে, হাফ, এর মাসও ক্যাপিটাল এম, দুজনের মাস সেম, আর এর স্পিড কত হবে জানি না, তাই ভি ড্যাশ ধরেছিলাম, তো ভি ড্যাশ স্কয়ার। ব্যাস একটা লাইন লিখলে সলভ করে নাও, দিলেই তোমার আনসার। এম 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 কাটলো, হাফ 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 কাটলো, এখানে কত আসছে ভি স্কোয়ার, এখানে কত আসবে ভি স্কোয়ার বাই 9 প্লাস ভি ড্যাশ স্কোয়ার। এবার ভি স্কোয়ার বাই 9 কে ওদিকে পাঠাও, তাহলে আসবে ভি ড্যাশ স্কোয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 9, দ্যাট ইজ 8 ভি স্কোয়ার বাই 9, তাহলে ভি ড্যাশ চলে আসবে 2√2 v/3। ওদিকে রুট চলে যাবে, 8 এর রুট হচ্ছে 2√2, নিচে 9 এর রুট হচ্ছে 3, আর ভি স্কয়ারের রুট v, রাইট? এটা হয়ে যাবে आंसर 2√2 v/3। দেখো একটা লাইন করলে জাস্ট आंसर চলে আসছে। তাহলে आंसर কোনটা লিখবে, 2√2 v/3। সিম্পল, স্পিড চেয়েছিল, এনার্জি কনজার্ভ করে পেয়ে গেছে। নেক্সট আসছি, এটাও কলিশনের কোশ্চেন। দেখো, a ball of mass A moving with constant velocity strike against a ball of same mass at rest। তাহলে এখানে একই রকম গল্প রয়েছে, এখানে একটা বল আছে, সাপোজ সেম মাস বলছে, এখানে একটা বল আছে তার মাস সেম, এ কিন্তু ভেলোসিটি কোনো একটা কনস্ট্যান্ট ভেলোসিটি মুভ করছে, সাপোজ আমি ধরলাম যে v1 স্পিড নিয়ে সাপোজ মুভ করছে, রাইট? বা ইউ ধরে নিচ্ছি ইনিশিয়াল ভেলোসিটি, u1 স্পিড নিয়ে মুভ করছে, এর ভেলোসিটি কত u2, সেটা হচ্ছে 0 হলো, এটা ইনিশিয়ালি। এরপর কি হয়েছে, কোলাইড করেছে। এবার এটা বলেনি যে এটা ইলাস্টিক কলিশন হচ্ছে বা কিছু, এখানে সিম্পল ব্যাপার, এখানে বলেছে যে ই হচ্ছে, ই ইজ দ্য কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন, দেন হোয়াট উইল বি দ্য রেশিও অফ ভেলোসিটি অফ টু বল আফটার কলিশন। ও মানে এখানে কলিশন করার পরে এই দুজনের ভেলোসিটি কিছু না কিছু আসবে, সেই দুজনের ভেলোসিটির রেশিও ই এর টার্মসে আমাকে অপশনস দেওয়া আছে। তাহলে চলো এটা বানানো যাক। তাহলে কি করলে, এই একটা বল, এই একটা বল, এর ভেলোসিটি দুজনের মাস সেম, এর ভেলোসিটি হচ্ছে u1 ধরলাম, ঠিক আছে, আছে u1, এর ভেলোসিটি u2 0। আফটার কলিশন ধরো এর ভেলোসিটি হয়ে গেছে v1, যেটা প্রথমটা ছিল মাস m, আর সেকেন্ডের ভেলোসিটি হয়ে গেছে v2। হতে পারে উল্টো দিকে হয়ে গেছে, হোয়াট এভার, তা আমরা একই দিকে নিয়ে করছি, যা সাইন আছে দেখো, এটা হয়ে গেছে m। গট ইট? এবার কলিশন কেমন, ইলাস্টিক না ইনইলাস্টিক কিছুই বলেনি, তো সিম্পল আমরা কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশনের ফর্মুলা পুট করে দিচ্ছি। ই এটা কি হয়, v2 মাইনাস v1, ভেলোসিটি অফ সেপারেশন বাই ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। এখানে অ্যাপ্রোচ কে করছিল, u1, কারণ u1ই আসছিল, u1 মাইনাস u2, আর সেপারেশন হচ্ছিল এইটা বেশি হলে সেপারেট করে যাবে, তো v2 মাইনাস v1। গট ইট? v2 মাইনাস v1 বাই u1 মাইনাস v2। এই ফর্মুলাটা খুব ভালো করে মাথা থাকবে, এরপর ডাইরেক্ট কোশ্চেন থাকবে, অনেক কোশ্চেনে তোমার এই ফর্মুলাটা ইউজ হতে পারে, তো এগুলো খেয়াল রাখবে। ওকে, এটা ভেলোসিটি অফ সেপারেশন বাই ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। v2 জানি না কত, v2 থাকলো v2 মাইনাস v1 ডিভাইডেড বাই u1 মাইনাস 0, কারণ u2 তো 0, এর রেস্টে ছিল, তাহলে এই ব্যাপারটা এখানে এসে দাঁড়ানো, দ্যাট ইজ v2 মাইনাস v1 বাই u1। তাহলে বলো আমাকে কি বার করতে বলেছে, আমাকে বলছে দুটো ভেলোসিটির রেশিও কত হবে, মানে এই যে বলেছে হোয়াট উইল বি দ্য রেশিও অফ ভেলোসিটি অফ টু বলস। তাহলে এখানে আমরা কি বার করতে চাই, আমরা বার করতে চাই v1 বাই v2 কত হবে, এইটা বার করতে হবে। তো এই রিলেশন দিয়ে তো বার করতে পারছি না, v1 বাই v2, কেন এখানে u1 থেকে যাচ্ছে, তাহলে আমাকে আরেকটা রিলেশন নিয়ে আসতে হবে। তার জন্য আমরা কি করতে পারি, মোমেন্টাম কনজার্ভ করে দিচ্ছি, ফ্রম কনজারভেশন অফ মোমেন্টাম, মোমেন্টামকে কনজার্ভ করে দিচ্ছি, ফ্রম কনজারভেশন অফ মোমেন্টাম, কম থেকে কনজারভেশন অফ মোমেন্টাম। এখান থেকে আমরা কি লিখতে পারি, ইনিশিয়াল মোমেন্টাম m u1,
এর ইনিশিয়াল মোমেন্টাম 0, তাহলে সিস্টেম ইনিশিয়াল মোমেন্টাম হয়ে গেল। আর এর মোমেন্টাম এম ভি ওয়ান, এর মোমেন্টাম এম ভি টু, এটা হয়ে গেল। তাহলে এম 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 কেটে দাও, তাহলে এখান থেকে আমরা ইউ1 এর ভ্যালু পেয়ে যাচ্ছি, কারণ ইউ1ই প্রবলেম করছিল। তাহলে ইউ1 এর ভ্যালু চলে এলো এখান থেকে ডাইরেক্ট, যে ভি1 প্লাস ভি2। ইউ1 এর ভ্যালু কত? ভি1 প্লাস ভি2, এখানে পুট করো। তাহলে এখানে দেখো ভি2 মাইনাস ভি1 ছিল ডিভাইডেড বাই ভি2 প্লাস ভি1 করতে পারি। এটাই কি? এটাই হচ্ছে আমার ই, রাইট? আমাকে কি বার করতে হবে? ভি1 বাই ভি2। তাহলে এখানে দেখো ডাইরেক্ট করতে পারি, ভি2 তে ডিভাইড করে দেবো ওপর নিচে। তাহলে কি আছে? 1 মাইনাস ভি1 বাই ভি2 বাই 1 প্লাস ভি1 বাই ভি2 ইকুয়ালস টু ই। এখান থেকে ডাইরেক্ট লিখতে পারো ভি1 বাই ভি2 ইকুয়ালস টু 1 মাইনাস ই বাই 1 প্লাস। তো এই সেম অপারেশন তুমি, এটা হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল ট্রিটমেন্ট যেটা তুমি ইজিলি ইউজ করতে পারো। সেটা হচ্ছে ধরো 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ইকুয়ালস টু সাপোজ ই, তাহলে এক্স ইকুয়ালস টু লিখতে পারো, এই সেম অপারেশন ই এর জন্য লেগে যাবে 1 মাইনাস ই বাই 1 প্লাস। বা নয়তো তুমি কি করতে পারো? ক্রস মাল্টিপ্লাই করতে পারো। এদিকে ক্রস মাল্টিপ্লাই করলে উপরের থেকে নিচের থেকে উপরে, তারপরে ভি1 বাই ভি2 বার করতে পারো, এই লিখতে আসবে। তাহলে ডাইরেক্ট লিখতে পারি আমরা 1 মাইনাস ই বাই 1 প্লাস ই, 1 মাইনাস ই বাই 1 প্লাস ই, অপশন এ, রাইট? চলো নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। ওকে, দেখো এবারে দেখো পাওয়ারের ওপর কোশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট পোর্শন এটা। পাওয়ারের উপর কোশ্চেনের চান্স অনেক হাই থাকে, একটু খেয়াল করে রাখবে পাওয়ারের উপর কোশ্চেন। পাওয়ারের কি কি ফর্মুলা ছিল? পাওয়ার হচ্ছে তোমার ওয়ার্ক ডান বাই টাইম, ইনস্ট্যান্টানিয়াস পাওয়ার, এটাকে আমরা এফ ইন্টু ভিও লিখতে পারি, রাইট? এটা যে পাওয়ারের ফর্মুলা, এটা খেয়াল করো। এনিওয়ে, a particle of mass m is driven by a machine that drives a constant power of k watt। একটা মেশিন দিয়ে আমরা একটা মাসকে ড্রাইভ করছি, যা সেই মেশিনটা কিন্তু একটা কনস্ট্যান্ট পাওয়ার দিয়ে রেখেছে, সেটা কত? কে। ইফ পার্টিকেল স্টার্ট ফ্রম রেস্ট, তাহলে পার্টিকেলের ইনিশিয়াল ভেলোসিটি কিন্তু 0 দেওয়া আছে। দ্য ফোর্স অন পার্টিকেল অ্যাট টাইম টি, তাহলে যেহেতু আমাকে ফোর্স দিতে হচ্ছে, তাহলে মেশিন ওটাকে ফোর্স দিচ্ছে, টি টাইম বাদে ফোর্সের এক্সপ্রেশন কেমন আসবে? অনেক সময় ফোর্স প্রপোর্শনাল টু টি এর সঙ্গে কেমন, এরকম টাইপের কোশ্চেন থাকে। তো এখানে যে পার্টগুলো কনস্ট্যান্ট থাকবে সেগুলোকে প্রপোর্শনালের মধ্যে নেবে, তো টি টু দি পাওয়ার মাইনাস হাফ, কি টি টু দি পাওয়ার, দেখো এখানে প্রত্যেকটা জায়গায় টি টু দি পাওয়ার মাইনাস হাফ দিয়েই অপশন দেওয়া আছে। তোকে মেনলি তোমাকে এই কনস্ট্যান্টটাকেই পার করতে হবে, এই কনস্ট্যান্টগুলো কেমন আসবে। ওকে, অনেক সময় অপশন এরকম থাকে, টি টু দি পাওয়ার প্লাস হাফ, টি টু দি পাওয়ার 3/2, টি টু দি পাওয়ার মাইনাস 3/2। তো কোন পাওয়ারের সঙ্গে আমাদের ফোর্স প্রপোর্শনাল হবে সেই ব্যাপারটা আনতে চায়। আর নয়তো তোমাকে এরকম টাইপের অপশন দিয়ে দিয়েছি, পুরো ভ্যালুটাই তোমাকে বার করতে। ওকে, চলো শুরু করে যাক। পাওয়ার কনস্ট্যান্ট বলে দিয়েছে কে ওয়াট, তো আমাকে ফোর্সের ভ্যালু বার করতে হবে, এইটুকু শুধু খেয়াল রাখো। তাহলে আমরা পাওয়ার থেকে কি বার করতে পারি? পাওয়ার হচ্ছে কি ওয়ার্ক ডান বাই টাইম। এই পাওয়ারটা কি দেওয়া আছে? কে। তাহলে এখান থেকে আমি ওয়ার্ক ডান বার করতে পারি কে ইন্টু ডিটি। যেহেতু কে কনস্ট্যান্ট, বোথ সাইড ইন্টিগ্রেশন করলে ডাব্লিউ ইকুয়াল টু কি পাবে? কে ইন্টু টি। এখান থেকে তুমি টি পেয়ে যাবে বা কে পেয়ে যাবে ওয়ার্ক ডান বাই টাইম, বা এরকম থাক। এবার দেখো ওয়ার্ক ডানকে আমরা কি লিখতে পারি? ফ্রম ওয়ার্ক এনার্জি থিওরাম। দেখো ওয়ার্ক এনার্জি থিওরাম যে কোনো কোশ্চেনের জন্য ভ্যালিড, যেখানে আমাদের মানে ফ্রিকশন থাকুক না থাকুক, কনজারভেটিভ ফোর্স থাকুক না থাকুক, হোয়াট এভার দ্য ফোর্সেস অ্যাপ্লাইড অন দ্য সিস্টেম, ওয়ার্ক এনার্জি থিওরাম অলওয়েজ ভ্যালিড। তো এখানে যদি আমরা ওয়ার্ক এনার্জি থিওরাম ইউজ করি, কোন মাসের উপর আমরা ফোর্স বা পাওয়ার অ্যাপ্লাই করেছি? এম মাসের উপর। তাহলে হাফ এম ফাইনাল ভেলোসিটি স্কয়ার মাইনাস হাফ এম ইনিশিয়াল ভেলোসিটি স্কয়ার। বলো করতে পারি? ওয়ার্ক ডান মানে কি? চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল। এবং এখানে কোশ্চেনে বলাই ছিল যে তোমার U0 বলা ছিল, ইনিশিয়াল ভেলোসিটি ছিল 0। তাহলে এখান থেকে তুমি ভি পেয়ে যাবে হচ্ছে 2W কেটি 2KT বাই এম তার রুট, এটা হয়ে গেল ভি। অনেক সময় ভিও চায়, ডাইরেক্ট এখান থেকে তুমি ভি বার করতে পারো। এবার আমরা ভি কেন বার করলাম? কারণ আমাদের মেন মোটিভ হচ্ছে ফোর্স বার। ফোর্স মানে কি? মাস ইনটু অ্যাক্সেলারেশন। এখানে মাস চেঞ্জ হচ্ছে না, তাহলে সিম্পল অ্যাক্সেলারেশন বা স্পিড চেঞ্জ হচ্ছে, তো সেখানে আমরা ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সেলারেশন লিখতে পারি, রাইট? তাহলে মাস লিখে দাও, অ্যাক্সেলারেশন মানে কি? ডিভিডিটি। এইখানে ভি দেখা দরকার,
তাহলে আমরা টাইমের সাথে ডেরিভেটিভ করলে কিন্তু ফোর্সের এক্সপ্রেশন চলে আসবে। এই জন্য আমরা ভিটা এখানে বার করলাম। অনেক সময় ভি জানতে চায়, অনেক সময় শুধু অ্যাক্সেলারেশন জানতে চায়, অনেক সময় ফোর্স জানতে চায়। তো এই জিনিসগুলো খেয়াল রাখবে, প্রত্যেকটা জিনিস রিলেট করবে, এইটুকু জিনিস খেয়াল রাখবে। এই পার্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এই পার্টটাকে ভালো করে মাথায় রাখো। তারপর দেখো এখানে ফোর্স বার করছি এম ডিভিডিটি। তো ডিডিটি করে এফ এর এখানে ভি এর এক্সপ্রেশন পুট করে দাও, √2k/m তো কনস্ট্যান্ট, √t কে বেসিক্যালি আমাকে ডেরিভেটিভ করতে হবে। আর তোমরা এটা জানো যে dtx অফ √x এর ডেরিভেটিভটা ডাইরেক্ট মাথায় রাখবে 1/2√x হয়, কারণ এক্সাম হলে গিয়ে এটা করার সময় পাবে না। তো শুধু মাথায় রাখো √x এর ডেরিভেটিভ 1/2√x হয়, √x এর ইন্টিগ্রেশনও মাথায় রাখতে পারো। এনিওয়ে, তো এখানে m √2k/m কে আমরা ইন্টিগ্রেশন ডেরিভেটিভ বাইরে নিলাম, আর এখানে আসবে 2√t এই জিনিসটা। ব্যাস হয়ে গেছে আমাদের। এটাকে তুমি একটু সাজুগুজি করে নাও, এম কে ভেতরে নিয়ে নাও রুটের ভেতরে, তাহলে কি আসবে এম উপরে থাকবে, এই 2টাকে রুটের ভেতরে নিলে 4 থাকবে, নিচে 2 থাকবে, 2 এম কে এখন থাকবে, কারণ এই 2টা যদি রুটের ভেতরে আসে তাহলে 4 হয়ে যাবে, 2 কাটলে নিচে একটা 2 থাকবে, এটা এম ভেতরে ঢুকলে কি হবে এম স্কোয়ার হবে, তাহলে এম স্কোয়ার বাই এম করলে এম আসবে, কে থাকবে, আর টি টু দি পাওয়ার -12, কারণ আমরা অপশনে দেখেছিলাম প্রত্যেকটাতে টি টু দি পাওয়ার -12 ছিল। তাহলে দেখো এই ব্যাপারটা থাকলো। তাহলে তোমাকে এখানে অনেক সময় কোশ্চেন থাকে যে ফোর্স প্রপোর্শনাল টু কেমন, টি টু দি পাওয়ার -12। অনেক সময় থাকে ভি প্রপোর্শনাল টু কেমন, না ভি প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার ½ ঠিক আছে। আর ফোর্স যেমন প্রপোর্শনাল হয় অ্যাক্সেলারেশনও তেমনই প্রপোর্শনাল হয়, ফোর্স আর অ্যাক্সেলারেশন তো সেম ব্যাপার, শুধু মাস মাল্টিপ্লাই করলে অ্যাক্সেলারেশন থেকে ফোর্স চলে আসে। এনিওয়ে, কনস্ট্যান্ট কত আসছে √2m/2k/2, সরি √mk/2, এটাই অপশন ডি, রাইট। চলো, তো এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে, ভালো করে দেখে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে আসছি আমরা এখানে। A particle is moving in a circle. তো একটা সার্কেলে একটা পার্টিকেল মুভ করছে, যার রেডিয়াস দেওয়া আছে কত r, under the action of force, এখানে আবার ফোর্স আবার ভেরিয়েবল দেওয়া আছে আলফা r², ওকে, which is directed towards the center of the circle. তাহলে এই ফোর্সটা কিন্তু সার্কেলের সেন্টারের দিকে ডিরেক্টেড করা আছে। the total mechanical energy, মানে কাইনেটিক এনার্জি বার করতে হবে আর পোটেনশিয়াল এনার্জি বার করতে হবে, দুটোই অফ দ্য পার্টিকেল ইজ দেওয়া আছে। মানে তোমাকে অ্যাকচুয়ালি অপশনে কি বার করতে হবে, তোমাকে টোটাল মেকানিক এনার্জি বার করতে হবে, মানে কাইনেটিক এনার্জি বার করতে হবে আর পোটেনশিয়াল এনার্জি বার করতে হবে, দুটোকে অ্যাড করে দাও, টোটাল মেকানিক এনার্জি চলে আসবে। এখানে একটা ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে, পোটেনশিয়াল এনার্জি 0 for r = 0, মানে ইনিশিয়ালি যখন r 0 ছিল, সাপোজ যখন রেডিয়াস 0 ছিল তখন কিন্তু পোটেনশিয়াল এনার্জি 0 ছিল, কারণ আমরা সবসময় পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ বার করতে পারি, এক্সাক্ট পোটেনশিয়াল এনার্জি বার করতে পারি না। তো সেই জন্য আমাদের চেঞ্জ বার করার জন্য চেঞ্জ তো বার করে নেবো, ইনিশিয়াল জানলে ফাইনালটা তবে বার করতে পারবো, সঠিক। তো চলো আমরা দুটো জিনিস বার করি, একটা কাইনেটিক এনার্জি, একটা পোটেনশিয়াল এনার্জি। তো প্রথমে বার করছি সাপোজ পোটেনশিয়াল এনার্জি। তো চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি কত হয়, একটু আগে আমরা রিলেশন দেখছিলাম, একটু আগে ফোর্সের সঙ্গে পোটেনশিয়াল এনার্জির একটা রিলেশন কি ছিল, F = -du/dr বা dx, অথবা এখানে r ভেরিয়েবল তো r লিখবো। তাহলে du কি লিখতে পারি, F × dr ইন্টিগ্রেশন, তাই না। তাহলে এখানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলো, পোটেনশিয়াল চেঞ্জ যেটা আমরা দেখছি। F এর ভ্যালু কত দেওয়া আছে, F এর ভ্যালু দেওয়া আছে আলফা r², ওকে, ইন্টু dr। এবার দেখো এখানে কিন্তু তোমার ডট প্রোডাক্ট নিলে কিন্তু -1 আসবে, কেন বলো তো, কারণ F বলেছে টুয়ার্ড দ্য সেন্টার, আর রেডিয়াস যেটা সেটা কিন্তু বাইরের দিকে হয়, দিস রেডিয়াস ইজ দ্য পজিশন ভেক্টর, বাইরের দিকে, ফোর্স কোন দিকে, ভেতরের দিকে, অ্যাঙ্গেল কত হবে এদের মধ্যে 180 ডিগ্রি, ডট প্রোডাক্টে কি আসে cos θ, cos 180 কত হয় -1, তাহলে মাইনাস এখান থেকে বেরোবে, একটা বাইরে একটা মাইনাস ছিল, মাইনাস হয়ে যাবে এটা প্লাস, ওকে। চলো, এখানে চলে আসবে আলফা r³/3, আর এখানে যেহেতু আমাদের লিমিট পুট করে কোনো লাভ নেই, কেন r 0 তে পোটেনশিয়াল 0 ছিল, যদি আমি ফাইনাল লিমিট পুট করি 0 থেকে r, 0 তে r0 u0, তো এখানে ডাইরেক্ট u ফাইনাল পুট করতে পারো, দিস ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি, ওকে, r এর টার্মস হয়ে গেল, লিমিট পুট করা হয়ে গেছে। বা তুমি চাইলে একটা স্টেপ করে নিতে পারি, চলো একটা স্টেপ করে নিচ্ছি, 0 তে এখানে লিখে দিচ্ছি ডেল্টা u 0 r এ r, তাহলে এখানে u ফাইনাল চলে আসবে আলফা r³/3,
চলো, এটা হয়ে গেল পোটেনশিয়াল এনার্জি। এবার দিদি আমরা কাইনেটিক এনার্জি দেখি। কাইনেটিক এনার্জি কি করে বার করতে পারি? কাইনেটিক এনার্জি মানে কত? হাফ এম ভি স্কয়ার। হাফ এম ভি স্কয়ার আমরা কি করে বার করতে পারি? চলো বার করে যাও। তো এখানে একটা পার্টিকেল সার্কেলে ঘুরছে, রাইট? বলে এখানে ঘোরার জন্য কি লাগে? ঘোরার জন্য কি লাগে? ধরো এই মোমেন্টের রেডিয়াস আছে আর, এই মোমেন্টে ফোর্স আছে এইটা। ফোর্স কত ছিল আমাদের? ফোর্স কত ছিল? আলফা আর স্কোয়ার। ফোর্স হচ্ছে আলফা আর স্কোয়ার, আর তো আমাদের ভেরিয়েবল, রাইট? তাহলে বলো ঘোরার জন্য কি লাগে? সেন্ট্রিপেটাল ফোর্স এম ভি স্কয়ার বাই আর, যেটা কে প্রোভাইড করছে? এই ফোর্সটা আলফা আর স্কোয়ার। আমাদের দরকার হাফ এম ভি স্কয়ার। তো এখানে এম ভি স্কয়ার অলরেডি রেডি করাই আছে, একটা আর কে ওদিকে মাল্টিপ্লাই করে দাও, তাহলে এম ভি স্কয়ার কি হয়ে যাবে? আলফা আর কিউব। তাহলে এম ভি স্কয়ার বলে কত এলো? আলফা আর কিউব, তাহলে হাফ আলফা আর কিউব। এটা হয়ে গেল কাইনেটিক এনার্জি। তাহলে টোটাল মেকানিক এনার্জি কত হবে? মেকানিক এনার্জি হচ্ছে সাম অফ পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জি কত বেরিয়েছে আমাদের? আলফা আর কিউব বাই 3, আলফা আর কিউব বাই 3, আর এটা আসছে হাফ আলফা আর কিউব। তাহলে 1/3। আচ্ছা এখানে এলসিএম 6 করে নাও, ডাইরেক্ট কমন নিয়ে। আরে यार মজা। 6 2 plus 3 alpha r cube, that is 5/6 alpha r cube, right? ক্লিয়ার হয়েছে? এখানে একটা জিনিস গন্ডগোল হতে পারতো, সেটা হচ্ছে এইখানে লোকে ধরো মাইনাস নিল, বা ধরো কেউ মাইনাসটাকে অমিট করে দিল, দিয়ে কোশ্চেন সলভ করতে শুরু করলো, সেখানে তো মাইনাস, এখান থেকে মাইনাস বেরোবে অবভিয়াসলি। তো এখানে একটা মাইনাস সাইন চলে আসতে পারে, অনেকে কোশ্চেন জিতে আসবে না এখানে, কারণ এখানে মাইনাস আর এখানে মাইনাস এসে দুটো এসে প্লাস হবে। এই জায়গাতে গন্ডগোলের জায়গা হতে পারতো, আর বাকি সব করবে। তো এখানে অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। ওকে, চলো নেক্সট। আর যদি কোনো প্রবলেম থাকে কোনো জায়গাতে, তোমরা কমেন্টে জানাবে যে কোথাও কিছু প্রবলেম থাকলে। ওকে, আমরা একটু হোমওয়ার্কও দিয়ে যাবো, ওটা কমেন্টে জানিয়ে যাবে আনসার কি হবে। টু স্প্রিং পি অ্যান্ড কিউ ফোর্স কনস্ট্যান্ট। দেখো দুটো স্প্রিং আছে যাদের ফোর্স কনস্ট্যান্ট গুলো, সরি স্প্রিং কনস্ট্যান্ট গুলো বা ফোর্স কনস্ট্যান্ট হোয়াটএভার, এগুলো কিন্তু দেওয়া আছে কেপি আর কে কিউ। তো দুটো স্প্রিং আছে, সাপোজ এই একটা স্প্রিং আর এই একটা স্প্রিং। এটা হচ্ছে পি পি স্প্রিং, এটা কিউ স্প্রিং। এর স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কেপি, এর হচ্ছে কে কিউ। এবং কেপি আর কে কিউ এর মধ্যে রিলেশন দেওয়া আছে, সেটা হচ্ছে কে কিউ হচ্ছে কেপি বাই 2। ওকে ওকে, স্ট্রেচ বাই অ্যাপ্লাইং ফোর্সেস ইকুয়াল ম্যাগনিটিউড। এই দুটোকে কিন্তু আমরা সেম ফোর্স এফ দিয়ে কিন্তু টানছি। এবার বলো দুজন যদি সেম ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে কি দুজন কি সেম ইলংগেট হবে? মনে তো হয় না, কারণ দুজনে কে আলাদা। এবার যার কে বেশি, দেখো এখানে কার কে বেশি? কেপির কে বেশি, তাহলে পি স্প্রিং এর কে যেহেতু বেশি, তাহলে ও কিন্তু কম লম্বা হবে, আর এর যেহেতু কে কম, তাহলে এ বেশি লম্বা হবে। এটা সফট, এটা হার্ড। ওকে, এনিওয়ে, তাহলে এখানে যেহেতু ফোর্স ইকুয়াল করে দিয়েছে, তাহলে আমরা লিখতে পারি ধরো দুজনের ইলংগেশন, ধরো এ ইলংগেট করেছে এক্স পি, আর এ ইলংগেট করেছে সাপোজ এক্স কিউ। ওকে, এটা ছোট কি বলছে, দুজনের ইলংগেশন আলাদা আলাদা হবে, এটা মাথায় রাখবে। ফোর্স ইকুয়াল হলেও যেহেতু কে আলাদা, তো দুজনে এক্স আলাদা হবে। যার কে বেশি তার এক্স কম, যার কে কম তার এক্স বেশি, দুজনের প্রোডাক্ট সেম থাকবে, এফ সেম থাকবে। তাহলে এখানে কেপি এক্স পি ইকুয়ালস টু কে কিউ এক্স কিউ। ক্লিয়ার? ওকে, তো এখান থেকে আমরা এক্স পি বাই এক্স কিউ বার করে রাখতে পারি কে কিউ বাই কে পি, রাইট? এটা থাকলো। নেক্সট আসছি আমাদের কি চেয়েছে, কি এনার্জি স্টোরড ইন কিউ। আচ্ছা, এখানে যে এনার্জি স্টোর হয়েছে, কারণ আমরা জানি যে যখন স্প্রিংকে আমরা ইলংগেট করি বা কম্প্রেস করি, এনার্জি স্টোর হয়, এবং সেটা কি হবে হয় অ্যাজ এ পোটেনশিয়াল এনার্জি হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এখানে যে এনার্জি স্টোর হবে তার ভ্যালুটা দেওয়া আছে ই, তাহলে এখানে এনার্জি স্টোর কত হবে? দেন দ্য এনার্জি স্টোর ইন পি। তাহলে এখানে যদি এনার্জি স্টোর ই হয়, এখানে এনার্জি স্টোর কত হবে? তো আমরা কি করবো, একটা রেশিও করে নেবো সিম্পল। তো কিসের রেশিও করবো? এনার্জি স্টোরড in P by energy stored in Q. Q এর ভ্যালুটা দেওয়া আছে, P টা বার করতে হবে। এনার্জি স্টোরের ভ্যালু কি হয়? হাফ KP XP স্কোয়ার হাফ KQ XQ স্কোয়ার। গট ইট? সিম্পল।
এনার্জির ভ্যালু হাফ কে এক্স স্কোয়ার এর কে এক্স স্কোয়ার এর কে এক্স স্কোয়ার, সিম্পল। আচ্ছা, হাফ হাফ তো কেটে গেল। কেপি বাই কে কিউ এর রিলেশন দেওয়া আছে, কেপি বাই কে কিউ হচ্ছে 2, তাই এটা হচ্ছে 2। আর এক্সপি বাই এক্স কিউ, আমি এখানে ভ্যালু পরে পুট করছি, আগে একটু লিখে নিই। কেপি বাই কে কিউ, আর এখানে এক্সপি বাই এক্স কিউ করলে কিন্তু কে কিউ বাই কে পি হয়। এদের স্কোয়ার আছে দেখো এখানে, এইটারও যদি বোথ সাইড স্কোয়ার করে দিই তাহলে জিনিসটা কেমন আসবে দেখতে, কে কিউ স্কোয়ার বাই কে পি স্কোয়ার। এখানে দেখো কাটাকুটি করো, দেখো উপরে একটা কেপি নিচে একটা কেপি, কেটে গেলে নিচে কেপি থাকবে, উপরে একটা কে কিউ থাকবে, তাহলে সিম্পল এটা কত আসবে ইপি। আচ্ছা এবার এর ভ্যালুটা পুট করে দিচ্ছি, এটা ভ্যালু হচ্ছে ই, এটা কত আসবে কে কিউ বাই কেপি, রাইট, সিম্পল। ওকে, এবার দেখো কেপি বাই কে কিউ, সরি কে কিউ বাই কেপি করলে হাফ আসে, এখানে হাফ চলে এলো, তাহলে ইপি চলে আসবে ই বাই টু, ইপি চলে আসবে কত ই বাই টু, তাহলে অ্যান্সার কত আসছে অপশন ডি ই বাই টু, রাইট। চলো নেক্সট দেখো একটা একদম সিম্পল কোশ্চেন, একটা মাস দেওয়া আছে এম, মুভিং উইথ কনস্ট্যান্ট স্পিড দেওয়া আছে, এই স্পিডে মুভ করছে, কে কনস্ট্যান্ট দেওয়া আছে, স্মুথ সারফেস রেখা আছে, ম্যাক্সিমাম কম্প্রেশন দেওয়া আছে, তাহলে বলছে এর মাস কত হবে। তো সিম্পল, এর কাছে কি এনার্জি থাকবে, যখন মুভ করছে এর কাছে থাকবে কাইনেটিক এনার্জি, যখন এই কম্প্রেস করবে ম্যাক্সিমাম কম্প্রেশন মানে কি স্প্রিং একদম কম্প্রেস হয়ে গেছে, এর চেয়ে আর বেশি কম্প্রেস হবে না, তাহলে বলকে কি হয়ে যাবে থেমে যাবে। তাহলে যখন একটা বলকে আমরা ছুঁড়েছি, বলের কাছে টোটাল এনার্জি কত ছিল অনলি কাইনেটিক এনার্জি, এটা কি কাইনেটিক এনার্জি। এবার এই বলটা যখন কম্প্রেস হবে তখন কি হবে, মানে বলটা যখন একে স্প্রিংয়ে ধাক্কা মারবে স্প্রিং হবে কম্প্রেস, এবং কম্প্রেস যতক্ষণ হবে ততক্ষণ বল মুভ করছে, যখনই ম্যাক্সিমাম কম্প্রেশন হয়ে যাবে বল আর ওকে কম্প্রেস করতে পারছে না, তখন বলের ভেলোসিটি হয়ে যাবে 0। তাহলে বলের কাছে যে কাইনেটিক এনার্জি ছিল, যেহেতু এখানে ফ্রিকশন নেই, দেখো বলেছে স্মুথ সারফেস, তো টোটাল কাইনেটিক এনার্জি কিসে কনভার্ট হয়ে যাবে স্প্রিংয়ের পোটেনশিয়াল এনার্জিতে। তো সিম্পল, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু পোটেনশিয়াল এনার্জি। এইখানে যেটা হবে হাফ এম স্কয়ার অফ বল, এটা হবে স্প্রিং এর হাফ কে এক্স স্কয়ার, ওখান থেকে এক্স বার করে নেবে, এবং এক্স বার করে আছে, এক্স তো দেওয়াই আছে, বলের মাস বার করতে হবে, মাস বার করে কমেন্টে জানাও কত আসছে অ্যান্সার। ওকে, কমেন্ট করে বলো মাসের ভ্যালু কত আসছে। ওকে, এটা সিম্পল এনার্জি কনজারভেশন লতে হয়ে যাবে, সেটা হচ্ছে কে আই ইউআই ইকুয়ালস টু কে এফ ইউআই, যেটা অলরেডি এখান থেকে এটা বলে দিয়েছি। তোমাদের কাজ হচ্ছে শুধু এম এর ভ্যালুটা ক্যালকুলেট করে কমেন্টে জানানো। ওকে, চলো, সো দ্যাটস অল। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর নেক্সট পরের ভিডিওগুলোর জন্য ওয়েট করে থাকো, ততক্ষণ তোমরা নিজেরা ভালো করে প্রিপেয়ার করতে থাকো, নিজেদের ভালো করে প্রস্তুতি নিতে থাকো। 21 জুনে তোমাদের এক্সাম, তো অল দ্য বেস্ট ফর দ্যাট।